বাদশা নামদার আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি এত দূরে বসবাস করেন, এত দূরে বসবাস করেন যে আপনার দেখা আমি প্রতিদিন পাই না, তবে আমার মন আকাঙ্ক্ষা করে আপনার যেন আমি প্রতিদিন দেখা পাই। এই জন্য আপনার দেখার জন্য আমার মন ছটফট করে। আজকে যখন অনেক দিন পর আপনার দেখা পাইলাম, আমার অন্তরখানা খুশিতে ভরে গেছে। ওগো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, আপনি কি আমার একটা প্রপোজাল গ্রহণ করবেন কিনা? বলে, কি এমন প্রপোজাল? বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর প্রিয় বান্দা, পিয়ারা বান্দা, আপনি যদি আমার রাজ দরবারে থাকেন তাহলে সর্বক্ষণ আমি আপনার দেখা পাবো, আপনার সংস্পর্শে থাকার আমি সুযোগ পাবো। আপনি যদি আমার এই প্রপোজালটা গ্রহণ করেন আমি অনেক খুশি হব। আপনি এই ব্যাপারে মতামত কি? আপনি কি মতামত দিবেন? আল্লাহর ওলি এইবার বাদশার উত্তর প্রদান করেন, বাদশা নামদার, আমি যদি আপনার রাজ দরবারে বসবাস করি আর বসবাস করতে করতে হঠাৎ করে একদিন যদি আপনার বান্দির সঙ্গে আমি জেনার কাজে লিপ্ত হয়ে যাই, আর আপনি যদি আমারে দেখে ফেলেন যে আমি ওই আপনার বান্দির সঙ্গে জেনা করতেছি, তাহলে আপনি সেই ব্যাপারে কি করবেন? বাদশা রাগান্বিত হইয়া বলে, আমি আপনাকে এতদিন ভালো মনে করেছিলাম, হে আল্লাহর ওলি, আপনি তো ভালো নয়, আপনি তো অনেক খারাপ ব্যক্তি। না না না, আমি আপনাকে আমার দরবারে কখনোই রাখবো না। শুধু আমার দরবারেই নয়, আমার রাজ্যের যতখানি জায়গা আছে আমার রাজ্যের মধ্যেই আপনাকে আমি প্রবেশ করতে দেব না। যান যান যান, আমার কাছে থাকা লাগবে না, আপনি আমার রাজ দরবার থেকে বিতাড়িত হয়ে অন্যত্র চলে যান। তারা এইবার আল্লাহর ওলি ডাক দেয় বলে, ও বাদশা নামদার, আমি তো এখনো গুনার কাজ করি নাই, কেবল মুখে শুধু বলেছি গুনার কথা। আমি গুনার কথা শুধু মুখে বললাম, আর আপনি এত উত্তেজিত হয়েছেন, এত রাগান্বিত হয়েছেন যে আমাকে আপনার রাজ দরবারে আর থাকতে দিবেন না। শুধু রাজ দরবারেই নয়, আপনার রাজ্যের সীমানার মধ্যে পর্যন্ত আমারে থাকতে দিবেন না। এতটাই উত্তেজিত হয়েছেন গুনার কাজ না করতেই। হে আল্লাহর বান্দা, যে আল্লাহ রব্বুল আলামিনের রাজ দরবারে আমি থাকি, অর্থাৎ যেই দুনিয়াতে আমি অবস্থান করি, যে আল্লাহর কাছে আমি থাকি, যে আল্লাহ রব্বুল আলামিনের দরজায় আমি থাকি, ওই আল্লাহ রব্বুল আলামিন রোজ আমারে গুনাহ করতে দেখে। কিছু না কিছু আমার দ্বারা গুনাহ কিন্তু ঘটেই যায়, কিছু না কিছু গুনাহ অবশ্যই আমার দ্বারা ঘটে যায়। যে আল্লাহ রব্বুল আলামিন সর্বক্ষণ আমার গুনাহ করা দেখেন, তারপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন কিছুই বলেন না, রাগান্বিত হন না, চুপ থাকেন। তাহলে আপনি চিন্তা করুন, এমন আল্লাহ রব্বুল আলামিনের দরজা ছেড়ে কেমন করে আপনার মতো বাদশার দরবারে আমি অবস্থান করি, যে আপনি গুনার কথা শোনা মাত্রই খেপে গেছেন, আমার উপরে এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করতেছেন, আপনার সীমানার মধ্যে আসতে বারণ করতেছেন। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন জিনার দরবারে আমি সর্বক্ষণ গুনাহ করি, যিনি আমারে গুনাহ করতে দেখেন তারপরেও কিছু বলেন না। তাহলে আপনি চিন্তা করুন আমার আল্লাহ রব্বুল আলামিন কতটা দয়ালু, কতটাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মহব্বত করেন। আপনার চাইতে দ্বিগুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। তাই আমার উচিত আপনার দরবারে না আসা, আমার আল্লাহর দরবারেই পড়ে থাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ।